কারো জন্মছকে যদি চন্দ্র দ্বারা গ্রহণ যোগ তৈরি হয়, অর্থাৎ রাহু এবং চন্দ্র একই ঘরে অবস্থান করে, তাহলে তার চারটি খুব দুর্বল হয়ে যায়। এছাড়াও যদি রাহু চন্দ্রের খারাপ কোনো কম্বিনেশন থাকে, তাহলেও কিন্তু জীবনে উন্নতি হয় না। যেমন আপনার চার্টে যেখানে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশি, সেই রাশি থেকে কাউন্ট করার পর 5 নম্বর ঘরে যদি রাহু থাকে অথবা 9 নম্বর ঘরে যদি রাহু থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং প্রতি সময় অশান্তিতে ভুগবেন। এছাড়া কি হবে, আপনি হয়ে যাবেন সন্দেহবাতিক। আপনার কর্মে স্থিতি থাকবে না। অর্থাৎ যে কাজটি করছেন কদিন পরেই সেটা চেঞ্জ করে ফেলবেন। আবারও পরিবর্তন, আবারও পরিবর্তন, বারবার কর্ম চেঞ্জ। এটা কিন্তু হতে দেখা যাবে। অর্থ খরচ হবে জলের মতো এবং কোনো সেভিংস হবে না। এছাড়াও অ্যাংজাইটি, চাপ, টেনশন সেটা আপনাকে ঘিরে ধরবে। অনিদ্রাজনিত রোগ আপনাকে আক্রমণ করবে। রাতের পর রাত আপনি ঘুমোতে পারবেন না। এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? আজ আমি সেটা জানাবো। এই সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, প্রতি সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন, শিব পূজা করুন। দ্বিতীয়ত, একটি রূপোর বালা তৈরি করুন, যার কোনো মুখ থাকবে না, আটকা থাকবে। সেই রূপোর বালাটি 55 গ্রাম ওজনের হতে হবে। এই বালাটি সোমবার দিন পঞ্চামৃতে 1 ঘন্টা ডুবিয়ে রাখার পর 108 বার ওম নমঃ শিবায় চ্যান্ট করুন। তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে বালাটি পরিধান করুন। ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে। এছাড়া মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সম্মান করুন, তাদের যথাসাধ্য সাহায্য করুন, তাদের খুশি রাখার চেষ্টা করুন। এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে ভিডিও শেষে ওম নমঃ শিবায় লিখে যাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনার রাশি কি জানিয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।